করে আবার ইনস্টল করতেছি। হ্যাঁ, npm init wise space ডট env করছিলাম। বডি পার্সার দেখি আজকে। হ্যাঁ, index.js constant express require express constant app express ফোল্ডার তৈরি করে, যে ফোল্ডারের নাম নেই রাউটার, আর একটা ফোল্ডার নেই যে ফোল্ডারের নাম নেই হচ্ছে পাবলিক। রাউটারের মধ্যে নতুন ফাইল নেই, সেটার নাম দিয়ে হচ্ছে গিয়ে api.js। এখানে কিছু কাজ নেই, constant express router.get JSON message module export router এর এখানে ইম্পোর্ট করে ফেলে। আচ্ছা, এটাকে ইয়া করে constant course constant বানানো ভুল দিয়েছি, course require course app.use course এর মধ্যে আবার বলে দিই সব origin sub get post put delete একটা দিয়ে দিই patch এই মেথডগুলো অ্যাকসেপ্ট করুন। app.use
স্ট্যাটিক produce express.json নিয়ে আর এখানে express.url করে যাতে এইভাবে ডাটা নিতে পারে। এবার constant API router require router API app produce API router app dot listen ডাটা আপাতত 5000 console log server is running the code একটা ফাইল নিয়ে নিই ফাইলের নাম হচ্ছে .env এখানে হচ্ছে আমি বলি আগে করে নিতে পারি require.env.com যাতে env-টা কাজ করে env ফাইলে বলি এখানে পোর্ট হচ্ছে গিয়ে 5000 এখানে ইন্টারফেস বলি process.env পোর্ট এখানেও পোর্টটা দিয়ে দিলাম। এইখানে হচ্ছে প্যাকেজ.json এসে আমার একটা কমান্ড দেওয়া বাকি ছিল সেটা হচ্ছে গিয়ে কি যদি স্টার্ট হয়ে যায় তাহলে node1 express index.js ফাইলটা দিয়ে দিলাম। এখন আসলে আমি যদি এখানে হ্যাঁ npm express স্টার্ট দিয়ে দিলাম চালু হয়ে গেছে 5000 করে সার্ভার রান হচ্ছে। এবার হচ্ছে কি আমি যদি পোস্টম্যান চালু করি পোস্টম্যানের ভিতরে নতুন করে নিই get/API get করতে হলে আচ্ছা সার্ভার চালু হচ্ছে। সরাসরি যদি 5000 লিখে দিই তাও একটু এটা করতে পারতেছি প্রাপ্তি করছি। কোর্সটা উঠে দেবো
এখানে আবার এপিআই লিখে বসে আছে আরে এপিআই ফার্স্ট ক্লাস এপিআই লেখা দরকার ছিল। হ্যাঁ এখানে লিখছে আছে যাই হোক এটি জেসন ফাইলে ডাটাটা পাইছে, এপিআই রেসপন্স করতেছে। তাহলে আমার একার কোডিং করলে হবে? আজকে অনেক কাজ করেছি তাই না? আপনাদের প্যাকেজটা বুঝেন নেই? হ্যাঁ কোনটা? এটা হচ্ছে কোর্স পলিসি। হ্যাঁ এখানে বলেছে এই মেথডগুলোর বাইরে অন্য কোনো মেথডও অ্যাকসেপ্ট করবে না। আর এখানে অরিজিন মানে কোথা থেকে ডাটা নেবে? আমি বলছি যে কোনো জায়গা থেকে। এটা সিকিউরিটি পারপাস দেওয়া লাগে। মনে করেন এপিআই যে কেউ হিট করলে তো বিপদ, তো আমি পার্টিকুলার সার্ভারের অ্যাড্রেস দিয়ে দিতে পারি যে এই সার্ভার ছাড়া অন্য কোনো জায়গাতে হিট করলে আমি ডাটা দিব না। যদিও এখন স্টার দিছি মানে কি সব জায়গাতেই ডাটা দিব। পরে আমি মনে করেন রিয়াক্ট যদি চালু করি, রিয়াক্ট এখানে চালু করে যে লোকাল হোস্ট বলুন 3000 দিতে পারে অথবা কি 17517 রিয়াক্টের সার্ভার মনে আছে? একটা সার্ভার রান হয়, ওই সার্ভারটা দিয়ে দিলে অন্য কোনো জায়গাতে হিট করলে আমি আর ডাটা পাবো না, শুধুমাত্র রিয়াক্ট। তাহলে আমার জিনিসটা সিকিউর হয়ে গেল। তো আপাতত আমি স্টার্ট দিয়ে রাখলাম, এরপরে সবগুলো আমি দিলাম। তো এটা হচ্ছে কোর্স পলিসি ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। হ্যাঁ যে আমি যে আমার রিসোর্সটা শেয়ার করবো অন্য জায়গায় আমি শেয়ার করবো না। কারণ এই সার্ভারটা কোন পোর্টে রান হচ্ছে? 5000। রিয়াক্ট আবার অন্য পোর্টে রান হয় না, রিয়াক্ট ভিন্ন সার্ভারে রান হচ্ছে, রিয়াক্টের সাথে আমি এটা শেয়ার করবো না। বা ওই অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তার মানে ওই সার্ভার ছাড়া অন্য কেউ যদি হিট করে তাহলে আমি শেয়ার করবো না ডাটা। এটাই হচ্ছে এই কোর্স পলিসি। হেডারের আছে যে এপিআই এর মধ্যে হেডার একটা অপশন আছে, যে হেডার, এই হেডারের ভিতরে হচ্ছে কন্টেন্ট টাইপ একটা অপশন আছে। পোস্টম্যান টোকেন সমস্যা হোস্ট তাহলে ইউজার এজেন্ট অ্যাকসেপ্ট অল। আর এখানে হচ্ছে গিয়ে অ্যালাউড হেডার, কন্টেন্ট টাইপ, অথরাইজেশন এগুলো দিচ্ছে। কন্টেন্ট টাইপ আছে CONTENT, কন্টেন্ট টাইপ বিভিন্ন ডাটা আছে। অ্যাপ্লিকেশন জেসন একটা ইয়ে আছে, অ্যাপ্লিকেশন জেসন এটা দিয়ে দিলাম। তারপরে এই ডাটাটা সে অ্যাকসেপ্ট করবে না, অত অ্যাকসেপ্ট করবে না। হেডারের মধ্যে অ্যালাউড হেডার্স, এই হেডার্সের মধ্যে কী কী থাকবে? আবার যে অথরাইজেশন থাকতে পারে। হ্যাঁ অথরাইজেশন এইসের জন্য লাগে, কিসের জন্য? আপনার টোকেন পাস করার জন্য, যে আমি লগ ইন করেছি আমাকে একটা গোপন টোকেন দেবে, ওই টোকেনটা প্রুফ থাকা মানে হচ্ছে আমি লগ ইন করছি। তো সেটাই যে অথরাইজেশন এই ট্যাবের মধ্যে দিয়ে পাস করা লাগে। হ্যাঁ এপিআই এর মধ্যে একটা ঘর আছে যেটার নাম হচ্ছে হেডার, সেটার ভিতরে আমি কিছু ডাটা এক্সট্রা ডাটা দিয়ে দিতে পারি। তো ও সেই ডাটাগুলো অ্যাকসেপ্ট করবে, এটাই হচ্ছে বলে দেওয়া আছে সবটার মনে। অ্যালাউড হেডার মানে কী কী হেডার অ্যাপ্লাই করবে? কন্টেন্ট টাইপ, অথরাইজেশন। হ্যাঁ তো আমি যে পোস্ট মানে ইউজ করতেছি এখানে কিছু ইম্পর্টেন্ট ঘর দেখেন। একটা হচ্ছে মেথড বলে এটাকে। হ্যাঁ এটা হচ্ছে ইউআরআই মানে কোন জায়গাতে আমি হিট করবো, এটা ঠিকানা। তো পার্টিকুলার মেথডে হিট করতে হবে। এই বডির ভিতরে হচ্ছে আমি কী কী ডাটা আসলে পাস করতে চাচ্ছি সেটা ভবিষ্যতে বডিতে দিয়ে দেব। এই হচ্ছে সেই বডি। আর হেডার্স মানে হচ্ছে গিয়ে আমি যে ডাটাটা পাস করবো এর ভিতরে কিছু গোপন তথ্য থাকতে পারে, সেগুলো হচ্ছে হেডার্সের মধ্যে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এই হেডার্সের মধ্যে একটা ভ্যালু হচ্ছে কন্টেন্ট টাইপ আর একটা ভ্যালু হচ্ছে অথরাইজেশন, এগুলো ও অ্যাকসেপ্ট করবে, এগুলো বলে দেওয়া আছে। আর এগুলো হচ্ছে বিল্ট ইন, এগুলো করা লাগে না। হ্যাঁ তাহলে তুলেন index.html-টা তুলেন, তারপর হচ্ছে api.js-টা তুলেন। env-টা লাগবে, env-টা লাগবে না।
প্যাকেজ.json লাগতে পারে, তাই না? কি কি ইনস্টল করছি সব আমি যেগুলো দিছি, বডি পার্সার, কোর্স ডট ইএনভি, এক্সপ্রেস, নুডি ওয়ান। ওকে, তাহলে আমরা তিনটা প্যারামস নিয়ে একটা রাউট বানাইছি, যেটার নাম হচ্ছে টিচার। সেটা হিট করে এই ডাটাটা পাইছি, তাই না? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, করতে পারি। একটা হচ্ছে ম্যান্ডেটরি না, এরকম কিছু দিচ্ছি। হ্যাঁ দেখেন, রাউট ডট গেট, এটার ভিতরে গেট মেথডের ভিতরে আমি বললাম কোলন /স্টুডেন্ট এইটা দিলাম আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বললাম হচ্ছে গিয়ে স্টুডেন্ট নেম মনে করেন দিলাম। তারপরে হচ্ছে কলব্যাক ফাংশন। সেই কলব্যাক ফাংশনের ভিতরে একটা হচ্ছে আপনার রিকোয়েস্ট রেসপন্স। যখন ডাটা গ্রহণ করব তখন রিকোয়েস্ট, যখন ডাটা সেন্ড করবো তখন রেসপন্স। আমি প্যারামসের মাধ্যমে ডাটা গ্রহণ করতেছি, তাই না? এর জন্য এখন রিকোয়েস্টটা ইউজ করতেছি। রিকোয়েস্ট ডট প্যারামস ডট নেম। এটা যদি থাকে ভালো, না থাকলে এটা একটা কনস্ট্যান্ট নিয়ে নিই, নেমই দিলাম। নেমের ভিতরে বললাম রিকোয়েস্ট ডট প্যারামস ডট নেম থাকতেও পারে, না থাকলে দিয়ে দেওয়া হচ্ছে গিয়ে নো নেম ফাউন্ড। রেসপন্স আসছে API ইজ ওয়ার্কিং উইথ স্টুডেন্ট নেম। আচ্ছা ঠিক আছে, অন্য যে কোনো ডাটা দিতে পারি। চলেন দেখি এই রাউটটা তৈরি করি। মেথড কি গেট, তাই না? তাহলে এখানে গেট মেথড রাউটটা ইয়াটা কপি করে নিয়ে আসি /API। API এর মধ্যে আমার কি স্টুডেন্ট সেই স্টুডেন্টের ভিতরে আমার কি নেম দিলাম না, সেম দিলাম। কিরকম দিয়েছি স্ল্যাশ ছাড়া। স্টুডেন্ট, আচ্ছা এই যে নেম, হ্যাঁ নেমটা আমি কি বলছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। নেম কেন স্ল্যাশটাও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিব, কারণ স্ল্যাশটা ম্যান্ডেটরি না। এইবার দেখি স্টুডেন্ট দিলাম, হ্যাঁ পাইছি। API ইজ ওয়ার্কিং উইথ স্টুডেন্ট নেম নো নেম ফাউন্ড। এই যে নো নেম ফাউন্ড এটা চলে আসছে, তাই না? কারণ আমার কোনো প্যারামসের ভিতর নেম নামে কিছু নাই। আর যদি আমি নেম দিয়ে দিই, সেটা নেম দিয়ে দিলাম কি আলিফ দিয়ে দিলাম, দিয়ে সেন্ড দিয়ে দিই, আসছে নামটা। আর এটা একটা টেক্সট জাস্ট, আর এটা হচ্ছে ওই নামটা। যদি আমি নাম পাস করি তাহলে নাম পাবে, যদি নাম পাস না করি তাহলে নাম পাবে না। নো নেম ফাউন্ড লেখা আসবে, অ্যাটলিস্ট ইরর দিবে না। এর জন্য এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তার মানে এইটুকু অংশ না থাকলেও এই রাউটটা ঠিকই কাজ করবে। এবার করেন তো দেখি, বেশ পার্ট দেখাই, এবং একদম নতুন একটা পার্ট। সেটা হচ্ছে আমি বডি থেকে ডাটা নেব। এই যে বডি আছে না, এই বডি এখান থেকে ডাটা নেব। আর এইখানে আমি নর্মালি তিনটা ওয়েতে নিতে পারি। দেখেন, এটা হচ্ছে ফ্রম ডাটা, একটা হচ্ছে ফ্রম URL এনকোড, আর একটা হচ্ছে র।
এই র এর ভিতরে এই যে টেক্সটের জায়গায় আমি জেসন দিয়ে দেবো, তাহলে জেসন ডাটা রিসিভ করতে পারবো। ইউআরএল এনকোডের হচ্ছে নর্মালি ফর্ম ডাটাগুলো আমি ফর্মের মধ্যে যে নাম লিখি, ভ্যালু দিই, এইভাবে ডাটাগুলো নিতে পারবো। আর এই যে ফর্ম ডাটা যেটা, এটা হচ্ছে যখন আমি ফাইল আপলোড করবো তখন এই অপশনটা ইউজ করি না, তো ইউজ করি না। তো ফাইল আপলোড আজকে শিখবো না, আজকে আমি জাস্ট ফর্মের ডাটাগুলো নিব, এটা অথবা হচ্ছে র এভাবে নিতে পারি। ফ্রন্ট এন্ড থেকে ফর্মের ডাটা নেব। আগে তো আজকে তো আমরা তো এপিআই দিয়ে প্র্যাকটিস করতেছি, ভবিষ্যতে রিঅ্যাক্টের কাজে নেব। প্রসেসটা কি, আমরা ফার্স্টে ব্যাকএন্ড ডেভেলপার হিসাবে এক্সপ্রেস.js দিয়ে এই এপিআইগুলো তৈরি করে রাখবো। এই এপিআইগুলো আমি ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিয়ে দেবো, যারা রিঅ্যাক্ট.js ব্যবহার করে। ফ্রন্ট এন্ড ডেভেলপার সেই এপিআইগুলো রিঅ্যাক্টে ব্যবহার করে ইউজারের সাথে কাজ করবে। এটা হচ্ছে কাজের প্রসেস। তো আমরা তো ফুল স্ট্যাক, তার মানে আমরাই এপিআই তৈরি করবো, আমরাই রিঅ্যাক্টে আবার সেটা কাজে লাগাবো। ফুল স্ট্যাক মানে কি, যারা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটাতেই একসাথে কাজ করে। ওকে, তাহলে আমি একটা রাউট তৈরি করি। এনে বললাম রাউটার ডট, মনে করেন ডাটা পাঠাবো, তাই না? ডাটা পাঠানোর জন্য যেই ইয়াটা রাউট তৈরি, সেটার নাম হচ্ছে পোস্ট, ইউএসটি পোস্ট। পোস্ট দিয়ে পাঠায়, গেট দিয়ে ডাটা গ্রহণ করে, পোস্ট দিয়ে ডাটা সেন্ড করে ফ্রন্ট এন্ড থেকে। তো গেট কখন দিব, যখন আমার ডাটা লাগবে, ফ্রন্ট এন্ডের ডাটা লাগবে, তখন মেথডটা ইউজ হবে গেট। এখানে সেন্ডারকে এক্সপ্রেস, রিসিভারকে রিঅ্যাক্ট, তাহলে রিঅ্যাক্ট ডাটা গেট করবে, তো এখানে এই জন্য মেথডটা হচ্ছে গেট। কারণ রিঅ্যাক্ট থেকে ডাটা পাঠাবে এক্সপ্রেসে, তখন আমার মেথডটা হবে কি পোস্ট। হ্যাঁ, পোস্ট মেথডের মধ্যে আমি এখানে রাউট তৈরি করি। মনে করেন ও আমাকে রাউটটা কি দিছিল, ডাটা দিছিল। হ্যাঁ, রিকোয়েস্ট রেসপন্স নিয়ে রাখি। এই যে দেখেন আগেরটা, প্রথমটা কি ছিল, এটা হচ্ছে রিকোয়েস্ট প্যারামস, তাই না? এই যে রিকোয়েস্ট প্যারামস। আমি যদি কোশ্চেন বোধ চিহ্ন ইউজ করতাম তাহলে কি দিতাম বলেন তো? রিকোয়েস্ট এটা কি ছিল? তাহলে রিকোয়েস্ট ডট প্যারামস দিয়ে আমি প্যারামিটার নিচ্ছি, রিকোয়েস্ট ডট কোয়ারি দিয়ে আমি কোয়ারি নিচ্ছি, রিকোয়েস্ট ডট বডি আছে না, ওটা দিয়ে আমি ফর্মের বডির ডাটা নিচ্ছি। হ্যাঁ, একটা HTML ফর্ম থাকবে, সেখানে অনেকগুলো ফিল্ড থাকতে পারে, সেই ফিল্ডের ডাটাটা নেব। তো এখানে দুইটা ফিল্ড আছে, একটা কি নেম আর একটা এইজ। রিসিভার ডাটা নেম এটা, এইজ এটা। তাহলে এই রাউটে আমি হিট করি। তাহলে প্রথমে আমি যেটা করবো, আচ্ছা এইটা যাতে কাজ করে সেই জন্য কিছু কাজ কিন্তু index.js আমি করে রাখছি। index.js কী কাজ করছি, এই যে জেসন ডাটাও অ্যাকসেপ্ট করবে, আবার কি ইউআরএল এনকোডেড ডাটাও অ্যাকসেপ্ট করবে। কী কী অ্যাকসেপ্ট করবে, জেসন অ্যাকসেপ্ট করবে, আবার ইউআরএল এনকোডেড এই ডাটাটাও অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, এই দুটো কোড দিয়ে দেওয়া লাগবে। এখন আমি কী করতেছি, প্রথমে ইউআরএল এনকোড হচ্ছে যে ফর্মের ডাটা। এখানে হচ্ছে ফর্মের ভিতরে নেম থাকতে পারে, নেম দিয়ে দিলাম মনে করেন আলিফ, আর এই রাস্তাটা একটা ফিল্ড এইচ দিয়ে দিলাম, একটা এইচ দিয়ে দিলাম। এখন মেথডটা কি পোস্ট হবে, গেটের জায়গায় তাহলে আমি কি দেবো পোস্ট। আমার ইউআরএলটা লাগতেছে, এপিআই এইটা তো লাগবেই। এপিআইয়ের পরে আমার এই ইয়াটা কি ডেটা, তাই না? পোস্ট মেথডে এটাকে যদি হিট করি তাহলে এই যে ফর্মের এই ডাটাটা যাবে, এটাই হচ্ছে ইউআরএল এনকোড। দেখছেন, রিসিভার ডাটা নেম আলিফ। আর জেসন কোনটা, যে যেখানে বলছে ইউআরএল এনকোড এটা, আর জেসন কোনটা, জেসন হচ্ছে আমি এইভাবে ফর্মের মধ্যে না জেসন ডাটা রাখবো, তখন যে রতে ক্লিক করবো, যেখানে জেসন অপশন থাকতে হবে। এইখানে জেসন ডাটা নর্মালি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হয়। এখানে বললাম নেম, দেনটা কি দিয়ে দিয়েছিলাম আলিফ, দেন আর কি দিয়েছি এইচ, তাই না? এইচ একটা দিলেই হয়। এবার তেইশ দিয়ে দিই, সেন্ড দিয়ে দিই, চেঞ্জেস। তাহলে এইটা হচ্ছে আপনার ইউআরএল এনকোডেড ডাটা, যেটা আমি নর্মালি ফর্ম HTML ফর্মের মাধ্যমে সেন্ড করি। আর এইটা হচ্ছে কি জেসন ডাটা। ফর্মের ডাটাটা সোজা না, দুইভাবে পাঠাতে হতে পারে।
রিয়াক্ট দিয়ে আমরা জেসন ডাটা থ্রো করতে পারি, হ্যাঁ। আর রিয়াক্ট দিয়ে ওই ফর্মের সাবমিট করলে যে ডাটাটা তৈরি হয় সেটাও তৈরি করতে পারি। তাহলে এটা তুলেন, বুঝে বুঝে তুলেন। এটা এর পাশে থাকলেও দেখেন এই কোডটা তুলছেন নাকি, নয়তো কিন্তু কাজ করবে না। আর একই এপিআই ডট চেস করি, তাহলে এই হচ্ছে রাউটটা, যেটা হচ্ছে বডি থেকে ডাটা গ্রহণ করতেছে।
নাম আসে ঠিক আছে, তাহলে এটা আরেকটা পাল্লা তৈরি করে একটু প্র্যাকটিস করেন, তারপর ছুটি নিজের মতো করে আর দুটা ডাটা নিয়ে